হ্যাঁ মুসলমান, একবার নিজের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করে দেখো, তুমি কিসে মুসলমান? জন্মসূত্রে নাকি কর্মসূত্রে? হ্যাঁ ইমানদার, একবার গভীরভাবে চিন্তা করে দেখো, তুমি কিভাবে ইমানদার? কি বংশসূত্রে নাকি কারো প্রতি ঈমান এনে কোন মহান পুরুষের হাতে কালিমা পড়ে তুমি ইমানদার হয়েছো, না বংশসূত্রে ইমানদার হয়েছো? মনে রাখবেন, যুগের ইমামকে যে মানল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কি জাহিলি হালতে মৃত্যুবরণ করলো না কুফরি হালতে মৃত্যুবরণ করলো, তার জিম্মাদার আল্লাহ রাসূল নেবেন না। সুতরাং যুগের ইমামকে মেনে যুগের ইমামের হাতে কালিমা পড়লেই, তারপর বিশ্বাস স্থাপন করলেই, তার প্রতি ঈমান আনলেই কেবল তুমি ঈমানদার হতে পারবে। যুগের ইমামের হাতে কালিমা পড়ে তুমি মালিকের বার্তা অনুযায়ী কর্ম করলেই ঈমানদার হতে পারবে, নচেত না। জন্মসূত্রে ঈমানদার হয় না, জন্মসূত্রে মুসলমান হয় না। সাবধান, সময় থাকতে এখনো সঠিক পথে ফিরে আসো।